জ্ঞানী ভক্তবৃন্দ গোটে নীতিদিনিয়া কথা প্রত্যেকটি মুহূর্তে আপন মানকৰ কর্ণাভিমুখ হেউথিব নিশ্চয় যে কোশ্চিন মার্ক ঘরে আউ শান্তি রহু নাই মু শুনিয়া পাইলি শান্তি করে ঋষিকি 10 দিন দাণ্ডে শোଉଛି এবং সম্পর্ক মধ্যে ফাট পাচেরি কান্থরে বাট সপোর্ট করুনি খট বেপার মারনা এবং শরীর কন্দা এ সব প্রকার বাধা বিঘ্নর সামনা করা পড়ুଛି আপন মান তো এসব অসুবিধার সুবিধা পাইবা নিমন্তে সান্ত্বনা পাইবা নিমন্তে আম শ্রীযুক্ত বর্ণালী বর্গেজ চন্দ্রবিন্দু মহোদয় তাঙ্করি নিজস্ব মোরি হস্তরে এক পুস্তকକୁ লেখাইছেন যার নামকরণ করা যাইছি কাহাক ধরলে কোন হবে যথা ভাউজন ধরলে কোন হবে শাশু ধরলে কোন হবে এ সব বিষয়ে সেই পুস্তকের উল্লেখ করা যাইছি। আচ্ছা গাঁডি বাবু শাশু ধরলে কোন হব? এক শাশু উপর লোভ হচ্ছে আর সেমতে না এই বয়সরে বল ন আগ বহু আড়ু শাশু শাশু আড়ু কই পড়িব তথাপি মু কହୁছি আচ্ছা যদি আপন মানক ভিতরে কেহি নব বিবাহিত থান্তি কହୁছি বলা কাই নব বিবাহিত থান্তি এবং যৌতুকটি শ্বশুর ঘর আসি নাই যৌতুকটি শ্বশুর ঘর আসি নাই তো ডেরি নকরি যথাশীঘ্র যাই শাশুଙ୍କୁ মারি বসু জানি মন ভিতরে গোটে কোশ্চিন মার্ক আসব ଏହା କରିବା দ্বারা কি সুফল লাভ হব তো মু কহি দেବାକୁ চাহে ଏହା କରିବା দ্বারা কোন হবে এই যে অলৌকিক দৃশ্য যে শাশুକୁ জয় মারি বইছি এই যে অলৌকিক দৃশ্যକୁ শ্বশুর দেখিবে দেখিলা পরে সে চিন্তন করিবে কি না পুଅটা আমার অতি সরল নহলে নিহাতি ভদ্র হইতিবারু কথাটিকে তুণ্ডরে পরিপ্রকাশ করুনাহান্তি যে কারণ কার্য করে দেখু। আচ্ছা গাঁডি বাবু ভাউজন ধরলে কোন হব? তম অঙ্গ ভঙ্গি দেখলা পরে লাগু তুমি ভাঙ্গ মারি বসছ কাহিঁকি কথা কহিলি কোশ্চিন মার্ক আসব দেখ খালি আখি নালি কোন পাই তথাপি মু কହୁছি আচ্ছা যদি আপন মানক মধ্যরে কেহি অবিবাহিত অতৃপ্ত আত্মা থান্তি কହୁছি কেতে তো দিথা থান্তি এবং বিবাহে অত্যধিক ইচ্ছা আছে কৌশি কারণ হেতু বাহাঘরটি হই পারু নাই তো কোন করিব